জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের কোয়েশ্চন পেপার থেকে এমসিকিউ সমাধান করতে চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখে নিই কী আছে। ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ক্লাস 10 সাবজেক্ট জেনারেল ম্যাথমেটিক্স। তো কোয়েশ্চন নাম্বার 1 কী আছে, নিচের কোনটি পরিমেয় সংখ্যা। তো নিচের কোনটি পরিমেয় সংখ্যা হবে আমাদের বলতে হবে। 4টা অপশন দেওয়া আছে, তো 4টার মধ্যে কোনটি একটি পরিমেয় সংখ্যা হবে, ঠিক আছে। তো প্রথম হলো √2। তো √2 পরিমেয় সংখ্যা না, √2 আমরা জানি অপরিমেয় সংখ্যা। তারপরে কি আছে, √4। √4 পরিমেয় সংখ্যা হবে। তো √4 এর বর্গমূল হলো 2। আর সি হলো √3, ওইটা অপরিমেয় সংখ্যা। আর ডি √5, ওইটা অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। তো আমাদের আনসার হবে কি বি, ঠিক আছে। বি হবে আমাদের আনসার, ওইটা হলো পরিমেয় সংখ্যা, ঠিক আছে। 4-এর বর্গমূল আছে, আর কোনো নাম্বারেরই ওইখানে বর্গমূল নেই। 2-র বর্গমূল নেই, 3-এরও বর্গমূল নেই, 5-এরও বর্গমূল হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, 5x² + 8x এর শূন্যগুলোর গুণফল নির্ণয় করো। তো শূন্যগুলোর গুণফল, ঠিক আছে। তো কী লেখা আছে ওইখানে, 5x², ঠিক আছে। 5x² + 8x, ঠিক। আমাদের শূন্যগুলোর গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি গুণফল হলো c/a, আমরা জানি c/a। তো ওইখানে এ কী আছে, এ হলো 5, ঠিক আছে, 5। আর সি কী আছে, সি তো নেই, ওইটা হলো বি। তো সি যদি হয় 0 হবে। তো সি 0 হলে আনসার কত হবে, 0, ঠিক। তো গুণফল কত হবে, ওইখানে 0 আছে নাকি, হ্যাঁ এ আছে, এ হবে আমাদের আনসার, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়, এ হবে আমাদের আনসার। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 3, উপযুক্ত পদ মতে নিম্নলিখিতগুলো মিলাও। এ গসাগু 12 আর 17 কত হবে ওইখান থেকে। তারপর লসাগু 12 আর 15 কত হবে। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা হবে, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কোনটা হবে, ঠিক আছে। তো 12 আর 17-এর গসাগু কত হবে, ওইখান থেকে গসাগু হবে 1, ঠিক আছে। গসাগু 1 হবে। আর লসাগু 12 আর 15-এর লসাগু হবে 60, ঠিক আছে। তারপর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা 2 অঙ্কের হবে, মৌলিক সংখ্যা যদি হয় তো 97 হবে, ঠিক আছে। তারপর 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা যদি হয় 99 হবে, ঠিক আছে। তো আমাদের অপশন কি হবে, A2। তো A2 কোন জায়গায় আছে, ওইখানে আছে, দেখে নিই। তারপর B3, তারপর সি হবে 4, C4 নেই, তার মানে ওইটা হবে না, ওইটা তো হবে না। ডি, এ কি আছে 2, A2 আছে, ঠিক আছে, এ হলো 2। আর বি হলো B3, ঠিক আছে। সি হলো 4, ঠিক আছে। ডি হলো 1, ঠিক আছে। তার মানে আমাদের আনসার হবে ডি, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার, বুঝতে পেরেছো, ওইটা হবে আমাদের আনসার। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 4, যদি ভাজক x+1 হয়, ভাগফল x² এবং ভাগশেষ 1 হয়, তবে বাহ্য কত হবে। তো বাহ্য বের করতে হবে। তো আমরা বাহ্য কি জানি, ফর্মুলা জানি, বাহ্য ইকুয়াল কি হয়, বাহ্য ইকুয়াল ভাজক ফুরন ভাগফল যোগ অবশিষ্ট বা ভাগশেষ, ঠিক আছে, অবশিষ্ট। তো ভাজক কত আছে ওইখানে, ভাজক x+1, তো আমরা x+1 লিখতে পারি, x+1, ঠিক আছে। ভাগফল কত আছে, x², ঠিক আছে। তারপর অবশিষ্ট কত আছে, 1, ঠিক আছে। অবশিষ্ট বা ভাগশেষ একই। তো এখন কি হবে, x² আর x এ ইন্টু করলে x3, তারপর 1 আর x² ইন্টু করলে কি হবে, x² + 1। তো x³ + x² + 1 আছে নাকি, দেখে নিই। x³ + x, না ওইটা হবে না, x³ + x², হ্যাঁ বি হবে আমাদের আনসার, ওইটা হবে আনসার, বুঝতে পেরেছ। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5, cosec² 25 ডিগ্রি মাইনাস cot² 25 ডিগ্রি এর মান কত হবে, ঠিক আছে। তো আমরা জানি cosec² θ মাইনাস cot² θ ইকুয়াল 1। আমরা জানি cosec² θ মাইনাস cot² θ ইকুয়াল 1 হয়, ঠিক আছে। তো আমরা লিখতে পারি কি ওইখানে থিটা মানে কোণের মান হবে। তো ওইখানে 25 দেওয়া আছে, ওইখানে 25 দেওয়া আছে, তার মানে আমাদের আনসার কি হবে, 1 হবে, ঠিক আছে। আমরা জানি cosec² θ মাইনাস cot² θ ইকুয়াল 1 হয়। তো 1 আছে নাকি, হ্যাঁ 1 আছে, তো বি হবে আমাদের আনসার, ঠিক আছে, বুঝতে পেরেছ। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6, sin a ইকুয়াল 3/4 হলে তবে cos a এর মান কত হবে, cos a এর মান কত হবে, ঠিক আছে। চলো দেখে নিই cos a। তো আমরা ফর্মুলা জানি কি, cos a ইকুয়াল আমরা কি লিখতে পারবো, √1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা, এখন √, দিয়ে লিখতে পারি কি 1 মাইনাস সাইন কত আছে, সাইন হলো 3/4। তো আমরা লিখতে পারি সাইনের জায়গায় 3/4, 4 নিচে, ঠিক। আর কি আছে, স্কোয়ার, তো স্কোয়ার লিখতে পারি, বুঝতে পেরেছো। আচ্ছা, এখন কি লিখতে পারি, √, দিয়ে 1 মাইনাস কত হবে, 3² 9 হবে, আর 4² 16 হবে, ঠিক আছে। √, থাকবে। তারপর কী হবে, √, দিয়ে 16 এলসিএম যাবে, আর উপরে কি থাকবে 16 মাইনাস কত হবে 9, ঠিক আছে। √, দিয়ে নিচে থাকবে 16 আর উপরে থাকবে 7। তো 16-এর বর্গমূল কত হবে, 4, আর √7-এর বর্গমূল হবে না, √7, ঠিক আছে। 7-এর বর্গমূল হবে না, তো √7 হয়ে যাবে। তো কী হলো আমাদের আনসার,
√7/4 √7/4 আছে নাকি √7/4 হ্যাঁ বি হবে আমাদের আনসার বি ঠিক বুঝতে পেরেছো আচ্ছা তারপরে দেখো যদি এম এন এর ঘনমূল হয় তবে এন এর মান কত হবে এম এন এর ঘনমূল তাহলে এন এর মান কত হবে মনে করো 2 8 এর ঘনমূল ঠিক আছে 2 8 এর ঘনমূল ওইটা হলো এম আর ওইটা হলো এন ঠিক আছে এম এন এর ঘনমূল মানে 2 8 এর ঘনমূল ঠিক আছে তো এন কত হবে ঠিক আছে তো এন তো 8 হবে তো 8 তো এখানে লেখা নাই ঠিক আছে লেখা কি আছে এম আর এমই লেখা আছে ঠিক আছে তো এম হলো ওটা ঠিক আছে তো ওইটাকে এম দিয়ে বানাতে হলে কি বানাতে হবে হবে তার মানে ওই জায়গায় যদি এম হয় তো কি লিখতে হবে এম কিউব ঠিক আছে ওইখানে যে ধরনের 2 কিউব লিখেছি আমরা ওই এম এন এর বেলায় এম কিউব লিখতে হবে ঠিক আছে তো আমাদের আনসার কী হবে এম কিউব তো ওইটা হবে আনসার বুঝতে পেরেছো আচ্ছা তারপরে একটি গণকের বাহুর দৈর্ঘ্য এল হলে ইহার কর্ণের দৈর্ঘ্য হবে কর্ণের দৈর্ঘ্য কী হবে ওইটা হবে না সি হবে √3L ঠিক আছে ওইটা হবে আনসার আমাদের বুঝতে পেরেছো আচ্ছা দুটি পরস্পর মৌলিক সংখ্যা এ এবং বি এর লসাগু কত হবে তো পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাহলে লসাগু দুইটা ইন্টু করে যা হয় হবে মনে করো 5 আর 3 দুটোটাই মৌলিক সংখ্যা তো ওইটার লসাগু কত হবে 15 হয়ে যাবে কারণ দুইটা ইন্টু হয়েছে 15 হবে লসাগু ঠিক আছে তো এখন যদি এ আর বি মৌলিক সংখ্যা হয় তো নিশ্চয়ই এ বি হবে ঠিক কিনা হবে কিনা তো আমাদের আনসার হবে এ বি আচ্ছা এ বি ওইটা হবে আনসার বুঝতে পেরেছো নিশ্চয় আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 10 2x² + x + k এর একটি 0 3 হলে k এর মান কত হবে দেখে নি k এর মান কত হবে চলো k এর মান 2x² + x + k 2x² + x + k ঠিক আছে ইকুয়াল 0 তো 2 ইন্টু 0 কত 3² + 3 + k ইকুয়াল 0 কত হবে 2 ইন্টু 9 + 3 + k ইকুয়াল 0 18 + 3 + k ইকুয়াল 0 তো কত হবে ওইখানে হবে 21 তো k ইকুয়াল -21 -21 আছে নাকি হ্যাঁ -21 আছে তো বি হবে আমাদের আনসার বুঝতে পেরেছো বি হবে আমাদের আনসার তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 11 1 - tan² 45 ডিগ্রি বাই 1 + tan² 45 ডিগ্রি কত হবে চলো দেখে নিই 1 tan² 45 ডিগ্রি ঠিক আছে নিচে হলো 1 + tan² 45 ডিগ্রি ঠিক আছে তো 45 ডিগ্রি tan 45 ডিগ্রি কত জানি আমরা 1 1 - 1 ঠিক আছে 1 + 1 তো উপরে কত হবে 0 নিচে কত হবে 2 তার মানে 0 তো 0 হবে আমাদের আনসার 0 আছে নাকি 0 হ্যাঁ ডি হবে আমাদের আনসার বুঝতে পেরেছো ডি হবে আমাদের আনসার তারপর কি আছে 12 কোয়েশ্চেন নাম্বার 12 দেখো ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি হলে সাইন সি এর মান কত হবে চলো ত্রিভুজ এবিসি বি হলো 90 ডিগ্রি ঠিক আছে বি হলো 90 ডিগ্রি এ বি সি ওইটা হলো 90 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তো সাইন সি আমরা কি জানি যেটা হলো ভূমি ঠিক আছে আর এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ ঠিক আছে তো আমরা সাইন থিটার রেশিও কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব কি লম্ব এবি হবে আর অতিভুজ কি হবে এসি ঠিক তো এবি বাই এসি হবে সাইন সি হবে এবি বাই এসি আছে নাকি এবি বাই এসি তো এটা হবে আমাদের আনসার বুঝতে পেরেছো সাইন সি আনসার হবে এবি বাই এসি ঠিক বুঝা গিয়েছে আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13 cos 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি এর মান হলো এর মান কত হবে চলো করে নেই cos 60 ডিগ্রি তারপর সাইন 30 ডিগ্রি ঠিক আছে প্লাস সাইন 60 ডিগ্রি আর হলো cos 30 ডিগ্রি ঠিক আছে cos 60 ডিগ্রি কত হয় 1/2 সাইন 30 ডিগ্রি 1/2 ঠিক আছে প্লাস cos 60 ডিগ্রি √3/2 আর cos 30 ডিগ্রি √3/2 ঠিক আছে এখন কত হবে 4 হয়ে যাবে 1 প্লাস নিচে 4 হবে আর √3 ইন্টু হলে কত হবে 3 হবে তো 4 এলসিএম যাবে তো কত হবে 1 + 3 তো নিচে 4 উপরে 4 ক্যান্সেল হলে কত হবে 1 তো 1 আমাদের আনসার আছে নাকি চলো 1 ডি তো ডি হবে আমাদের আনসার বুঝতে পেরেছো নিশ্চয় তো ডি হবে আমাদের আনসার তারপর দেখো যদি পি এক্স ইকুয়াল 2x² - 3x + 5 হয় তবে পি ব্র্যাকেট দিয়ে -1 হবে তো -1 তার মানে এক্সের জায়গায় -1 বসাতে হবে তো চলো কীভাবে করব কি আছে 2x² - 3x - 5 ঠিক এখন এক্সের জায়গায় কত বসাতে হবে -1 -1 স্কোয়ার -3 ইন্টু -1 -5 তো -2 বার ইন্টু হলে 1 হবে তো 2 আর মাইনাস +3 -5 তো 5 এই দুটো প্লাস করলে প্লাস হয়ে যাবে আর -5 তো আনসার কত হয় 0 তো 0 আছে নাকি
না, ওইখানে প্লাস আছে, ওইখানে প্লাস আছে, প্লাস, তো প্লাস হলে কত হবে 10, তো আমাদের আনসার কী হবে 10। ঠিক আছে, তো আনসার 10 এ হয়ে যাবে আনসার, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 15, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর শূন্যগুলো হলো 1 এবং 2, সত্য মিথ্যা, আংশিক সত্য বা মিথ্যা, আংশিক মিথ্যা, কীভাবে বুঝবো? ঠিক আছে, শূন্যগুলো হলো, চলো 1 আর 2 কীভাবে করবো, কী লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে, চলো এই দুইটা ইন্টু করলে 2 হবে, তো 1 ইন্টু 2 হয়, আর 2 আর 1 প্লাস করলে 3 হবে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 এক্স প্লাস 2, ঠিক, তারপর এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এক্স কমন যাবে, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন, এক্স মাইনাস 2, তো এক্স মাইনাস 2 একটা হবে আর একটা হবে এক্স মাইনাস 1, তো ঠিক আছে 2 আর 1 ঠিক আছে, তো সত্য হবে, সত্য, ঠিক আছে, সত্য হবে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো আজকে এমসিকিউ 15টাই থাকে, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টে 15টাই আছে, তো 15টা আমি আজকে সমাধান করে দিলাম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।